আজকে এমন একটি ভিসার ইনফরমেশন নিয়ে হাজির হয়েছি যেটিতে তিনটি ক্যাটাগরি বিদ্যমান রয়েছে। আপনার বয়স 18 থেকে 55 বছরের মধ্যে হলে আপনি এই ভিসায় নিউজিল্যান্ড যেতে পারবেন। এই ভিসার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি ডিরেক্ট পিআর নিয়ে নিউজিল্যান্ড যেতে পারবেন এবং আপনি আপনার ডিপেন্ডেন্ট অর্থাৎ ফ্যামিলি নিয়ে সেখানে স্টে করতে পারবেন। আসসালামু আলাইকুম গাইস, সকলকে ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম জানাচ্ছি আমাদের ভিসা ওয়ার্কশপ চ্যানেলে। যারা প্রতিনিয়ত বিভিন্ন দেশের ভিসা নিয়ে আপডেট থাকতে চান এবং যারা ইউরোপে যাওয়ার স্বপ্ন বুনছেন তাদের জন্য ভিসা ওয়ার্কশপ চ্যানেলটি যথেষ্ট। সো এখনও সাবস্ক্রাইব করে না থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আজকে যে ভিসাটি নিয়ে কথা বলবো সেটি লঞ্চ হতে এখনও 2 মাস বাকি আছে। সো ভিডিওটি না টেনে তথ্য অনুযায়ী এই ওয়ার্ক পারমিট ভিসার জন্য প্রস্তুত হওয়ার যথেষ্ট সময় পাচ্ছেন আপনি। আমাদের আজকের এই ওয়ার্ক পারমিট ভিসাটি মূলত 3টি ক্যাটাগরিতে দেয়া হবে, আর আপনি এটির আন্ডারে নিউজিল্যান্ড যেতে চাইলে আপনার 6 পয়েন্ট পেতে হবে। কাঙ্ক্ষিত ভিসাটির নাম হচ্ছে স্কিল্ড মাইগ্রেন্ট ক্যাটাগরি রেসিডেন্ট ভিসা, যেটি 2023-এর 9 অক্টোবর পাবলিক করা হবে। অর্থাৎ এই ভিসার জন্য 9 অক্টোবর থেকে অ্যাপ্লাই করতে পারবেন। গাইস, আপনি যদি আপনার এমপ্লয়ারকে ইমপ্রেস করতে পারেন তাহলে আপনার এমপ্লয়ার অর্থাৎ কোম্পানি আপনার থাকা খাওয়া, বিমান ভাড়া, ভিসা সহ যাবতীয় খরচ বহন করবে। ভিসাটি কতদিনের মধ্যে হাতে পাবেন প্রশ্নটি যদি করা হয় তাহলে বলতে হয় মাত্র 42 দিনের মধ্যে এই ভিসাটি আপনি হাতে পেয়ে যাবেন। এই ভিসাটি পাওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই 4টি রিকোয়ারমেন্টস পূরণ করতে হবে, যেমন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট রিকোয়ারমেন্ট, হেলথ সার্টিফিকেট রিকোয়ারমেন্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, এজ রিকোয়ারমেন্ট, অর্থাৎ আপনার বয়স অবশ্যই 18 থেকে 55 বছরের মধ্যে হতে হবে। আগেই বলেছি এই ভিসাটি মূলত 3টি ক্যাটাগরিতে দেয়া হবে। এই ক্যাটাগরিগুলোর মধ্যে প্রথমে যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হলো অকিউপেশনাল রেজিস্ট্রেশন ক্যাটাগরি। এইটি মূলত ডক্টর, নার্স, ইঞ্জিনিয়ার, টিচার, অ্যাকাউন্ট্যান্টদের জন্য। আপনি যদি প্রফেশনাল ট্রেনিং করে থাকেন তাহলে ট্রেনিংয়ের উপর পয়েন্টস প্রোভাইড করা হবে। আপনি যদি 2 বছরের ট্রেনিং প্রাপ্ত হন তাহলে আপনি 3 পয়েন্টস পেয়ে যাবেন। যদি 4 বছরের ট্রেনিং প্রাপ্ত হন তাহলে আপনি 4 পয়েন্টস পাবেন এবং 5 বছরের ট্রেনিং প্রাপ্ত হলে 5 পয়েন্টস পাবেন। 6 বছরের যদি আপনি ট্রেনিং প্রাপ্ত হন তাহলে আপনি 6 পয়েন্টস পেয়ে যাবেন। দ্বিতীয় ক্যাটাগরিটি হচ্ছে এডুকেশন ক্যাটাগরি। আপনি যদি পিএইচডি ডিগ্রিধারী হন তাহলে আপনি সরাসরি 6 পয়েন্ট পেয়ে যাবেন এবং আপনি ডিরেক্ট পিআর নিয়ে নিউজিল্যান্ড চলে যেতে পারবেন। আর আপনার যদি মাস্টার্স ডিগ্রি থাকে তাহলে আপনি 5 পয়েন্টস এবং ব্যাচেলর অনার্স অথবা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি থাকলে 4 পয়েন্টস পেয়ে যাবেন। আর আপনি যদি জেনারেল ডিগ্রি পাস হন তাহলে আপনার পয়েন্টস হবে 3 পয়েন্টস। পরবর্তী ক্যাটাগরিটি অর্থাৎ 3 নাম্বার ক্যাটাগরিটি হচ্ছে ইনকাম লেভেল ক্যাটাগরি। আপনার ইনকাম যদি অ্যাভারেজ ইনকাম হতে 3 গুণ বেশি হয় তাহলে ডিরেক্ট 6 পয়েন্টস পেয়ে যাবে। চলুন এই বিষয়টি একটু ক্লিয়ার করি। সাপোজ নিউজিল্যান্ডে বর্তমানে অ্যাভারেজ স্যালারি চলতেছে পার আওয়ার $29.66। এখন আপনি যে জবটি ধরেছেন সেটিতে আপনাকে পে করতেছে পার আওয়ার $88.98, অর্থাৎ অ্যাভারেজ ইনকাম থেকে 3 গুণ বেশি আপনি স্যালারি পাচ্ছেন। আর এটি যদি হয় আপনার নিউজিল্যান্ড যাওয়া কেউ ঠেকাতে পারবে না। এবার আসুন একটু বাস্তবতার নিরিখে আলোচনা করা যাক। মনে করেন আপনার সবচেয়ে কম অর্থাৎ জেনারেল ডিগ্রি রয়েছে। দ্যাট মিন্স আপনি 3 পয়েন্টস পেলেন। এখন বাকি 3 পয়েন্টস কিভাবে ম্যানেজ করবেন? কেননা আপনার নিউজিল্যান্ড যেতে হলে টোটাল 6 পয়েন্টস প্রয়োজন হবে। এক্ষেত্রে বোনাস হিসেবে আছে সাব ক্যাটাগরি, অর্থাৎ আপনার 3 ইয়ার্স এক্সপেরিয়েন্স থাকলে আপনি পেয়ে যাবেন 3 পয়েন্টস। এই সাব ক্যাটাগরির ক্ষেত্রে 1 ইয়ার এক্সপেরিয়েন্স ইকুয়াল 1 পয়েন্ট কাউন্ট করা হয়। যেহেতু আপনি ভিডিওটি এখন দেখছেন তাহলে ধরে নিতে পারি আপনি সৌভাগ্যবানদের মধ্যে একজন, কেননা আপনি এই ভিসা নিয়ে আরও গভীরভাবে পর্যবেক্ষণের সুযোগ পাচ্ছেন। আমি রিকোয়েস্ট করব আপনি আজকে থেকে আপনার ডকুমেন্টসগুলো ম্যানেজ করার কাজে নেমে পড়ুন।
আর অবশ্যই ইউরোপাস স্টাইলের একটি সিভি ও কভার লেটার মেক করে রাখবেন। যদি আপনি রাইট কিওয়ার্ড দিয়ে সিভি মেক করতে না পারেন তাহলে কিছু টাকা খরচ করে সিভি এক্সপার্ট দ্বারা মেক করে নিন। মনে রাখবেন, একটি মানসম্মত সিভির অভাবে অনেকে যোগ্য হওয়া সত্ত্বেও শুরুতে রিজেক্ট হয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।